একাধারে মাছ মাংস খেতে থাকলে আমাদের শুটকির কথা খুব বেশি মনে পড়ে। শুটকি ভুনা খেতে যেমন ভালো লাগে, তেমনি সবজি দিয়ে শুটকি রান্না করে খেতেও অনেক বেশি ভালো লাগে। আজকে আমি সবজি দিয়ে শুটকি রান্না করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এমন অনেকে আছেন যারা আমার থেকে ভালো শুটকি রান্না করতে পারেন, কিন্তু তাদের জন্য আমাদের এই রেসিপিটা না। এমন অনেক নতুন রাঁধুনি আছেন যারা নতুন নতুন রান্না শিখছেন, তাদের জন্য আমার আজকের রেসিপি। চলুন শুটকি রান্না করা যাক। শুটকি রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানটা গরম হয়ে এলে সেখানে দিয়ে দিলাম সরিষার তেল। আমি শুটকি রান্নাটা সরিষার তেল দিয়ে করব, সেজন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব শুটকিগুলো একটু আমি তেলে ভেজে নেব। যারা শুটকির গন্ধ পছন্দ করেন না, তারা এরকম করে শুটকিটা ভেজে নিতে পারেন তেলে, তাহলে তেমন একটা গন্ধ আসে না। শুটকিটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি এখন বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব, যাতে এগুলো পুড়ে না যায়, সেজন্য আমি পানিটা আগেই দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিলাম লবণ। শুটকি রান্নাতে তেমন বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, খুব বেশি মশলা দিয়েই শুটকি রান্নাটা হয়ে যায়। শুটকি রান্নাটা অল্প মশলাই অনেক বেশি মজার হয়। এই তো এখন এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। একটু কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, আর সাথে দিয়েছি 2-3টে কাঁচামরিচ ফালি। এগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা যত সুন্দর কষানো হবে, রান্নাটাও তত বেশি মজার হয়। এই তো আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি, এগুলোই দিয়ে দিলাম। আমি দিয়েছি বেগুন, আলু এবং বরবটি। এই সবজিগুলো দিয়ে শুটকি রান্না করলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন এগুলোকে একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করে নেব। একটু সময় কষিয়ে নিয়ে তারপর আমি ঢাকনাটা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে আমার কষানোটা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই রান্নায় তেমন বেশি পানির প্রয়োজন নাই। যে সবজিগুলো দিয়েছি এই সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য পানিটা একটু বুঝে দিতে হবে। বেশি পানি দিলে তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে আর কালারটাও ঠিক থাকবে না। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর আছে, বরবটিগুলো এখনও অনেক সবুজ দেখাচ্ছে। ঢাকনা তুলে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নিলাম। এরকম যখন মাখা মাখা হয়ে আসবে তখনই বুঝতে পারবেন রান্নাটা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।